হিরো এক্সট্রিম 125 সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 24শে অক্টোবর 2024 সালে বাংলাদেশে অফিসিয়ালভাবে লঞ্চ করা হয় বহুল আলোচিত এই বাইকটি। এর আগে 2024 সালের 20শে ফেব্রুয়ারি ভারতের বাজারে হিরো এক্সট্রিম 125 বাইকটির দুটো ভেরিয়েন্টে লঞ্চ করা হয়, যার একটি হলো সিবিএস এবং অপরটি হলো এবিএস ভার্সন। কিন্তু বাংলাদেশের মার্কেটে শুধুমাত্র এবিএস ভার্সন নিয়ে বাইকটি লঞ্চ করা হয়। হিরো এক্সট্রিম 125 বাইকটার বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশনের দিকে যদি আমরা নজর দিই, তাহলে এই সেগমেন্টের যে বাইকগুলো রয়েছে তার মধ্যে এই বাইকটি সেরাদের সেরা, এবং এই কারণেই বাইকটি মার্কেটে আসার শুরু থেকে এবং মার্কেটে আসার পর বাইকটি চরম হাইপে এবং জনপ্রিয়তার শীর্ষে। আজকের ভিডিওতে আমরা হিরো এক্সট্রিম 125 নিয়ে আলোচনা করব, বাইকটির ভালো মন্দ খারাপ দিকগুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করব, এবং 2025 সালের শুরুতে এসে যারা ভাবছেন যে আমি একটি বাইক নেব এবং সেই বাইকটা অবশ্যই হিরো এক্সট্রিম 125, তো আজকের ভিডিওটি মূলত তাদেরই জন্য। শুরুতেই যদি বাইকটার পজিটিভ সাইডগুলো নিয়ে আলোচনা করতে চাই, তাহলে যে বিষয়টা সর্বপ্রথম উঠে আসে তা হচ্ছে বাইকটার মাইলেজ। দেখেন, একটি বাইক যখন আমরা কিনতে যাই তখন সর্বপ্রথম যে বিষয়গুলোর প্রতি নজর দিই তার মধ্যে অন্যতম বাইকটার মাইলেজ কেমন এবং বাইকটার মাইলেজের ক্ষেত্রে কেমন পারফর্ম করে থাকে। সেক্ষেত্রে এই বাইকটা কিন্তু অসাধারণ, এবং বাইকটা 125 সিসির হওয়া সত্ত্বেও বাইকটাতে ফুয়েল ইঞ্জেকশন বা এফআই প্রযুক্তি থাকায় বাইকটা কিন্তু মাইলেজের ক্ষেত্রে অসাধারণ পারফর্ম করে থাকে। এবং বাইকটার মাইলেজ কেমন এই বিষয়ে আমরা বাইকটার যারা ইউজার বা রাইডার তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বাইকটার মাইলেজ সম্পর্কে আমাকে ধারণা দিয়েছেন, এবং তাদের মতে কিন্তু এই বাইকটা সিটি হাইওয়ে উভয় ক্ষেত্রেই কিন্তু 50+ মাইলেজ দিয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে কিন্তু 50+, 55 এমনও কিন্তু হয়ে থাকে, যা বলা চলে যে হ্যাঁ, এই সেগমেন্টের বাইকগুলোর মধ্যে এই বাইকটাকে ভালো অবস্থানে রেখেছে। শুধু মাইলেজের দিকটাই নয়, বাইকটাতে কিন্তু ইনিশিয়াল টর্কের জায়গাটাও বেশ ভালো এবং ভালো অবস্থানে রয়েছে। বাইকটা কিন্তু অনেকক্ষণ আমি রাইড করেছি, এবং 0 to 60 5 থেকে 7 সেকেন্ডে উঠে যাচ্ছিল, যা কিন্তু এই 125 সিসির বাইকে সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ বলা চলে। এবং এই জায়গাটা থেকেই ইনিশিয়াল টর্কের জায়গাটা ভালো হয়, বাইকটা নিয়ে কিন্তু ওভারটেকিংয়ের সময় কিন্তু কোনো অস্বস্তিতে পড়তে হয় না, যা বলা চলে যে হ্যাঁ, এই বাইকটাকে ভালো অবস্থানে রেখেছে। এবং এরপরে বাইকটার সবচেয়ে বড় চমক, এবং আমরা যে বিষয়টা নিয়ে সবাই অবাক হয়েছি এবং আমাদের সবচেয়ে ভালো লাগার জায়গা যেটা, সেটা হচ্ছে বাইকের ব্রেকিং সিস্টেম। এই বাইকের ব্রেকিং সিস্টেমে কিন্তু অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম এবিএসের দেখা পাচ্ছি আমরা, যা আমাদের রীতিমতো অবাকই করেছে। হ্যাঁ, অবাক হওয়াটাও খুব স্বাভাবিক, কারণ দেখেন বাংলাদেশে এখনও অনেক আমরা 150-160 সিসির বাইক পাচ্ছি যা 2 লাখ ঊর্ধ্বে, 2,20,25 এমমনও বাইক যার ব্রেকিং সিস্টেমে কিন্তু এখনও সেই আগেকার ব্রেকিং সিস্টেমে আমরা কিন্তু এবিএস পাচ্ছি না। সেক্ষেত্রে যখন 125 সিসির একটি বাইক, তাও আবার 1,71,000 দামে যখন আমরা পাচ্ছি, তখন হ্যাঁ, অবশ্যই আমাদের অবাক হতে হয়। এবং এই বাইকটার কিন্তু এবিএস আমি টেস্ট করে দেখেছি, অনেকক্ষণ রাইড করেছি, বাইকটা কিন্তু এবিএসেও ভালো পারফর্মই করছিল। এই বাইকটার পেছনের চাকাতে কিন্তু ডিস্কের ব্যবহার করা হয়নি, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে ডাম ব্রেকই আমরা দেখতে পাচ্ছি। আসলে এই ডাম ব্রেকে আমাদের সন্তুষ্ট থাকা উচিত। আসলে এই প্রাইস রেঞ্জে বাইকটা আসলে যা দিচ্ছে, সিঙ্গেল চ্যানেল এবিএস, হ্যাঁ, এটাই আসলে যথেষ্ট মনে হয়েছে। এবং এই প্রাইস রেঞ্জে আসলে যে পিছনের চাকাতেও ডিস্ক থাকবে এমন আশা করা কিন্তু এক প্রকার বোকামি বলা চলে। বাইকটার ভালো লাগার আরেকটি জায়গা বাইকটির মিটার। বাইকটির মিটার আসলে যথেষ্ট তথ্যবহুল, এবং প্রয়োজনীয় সব ইনফরমেশনই কিন্তু বাইকটার মিটারে আমরা পেয়ে যাচ্ছি। এবং 125 সিসির বাইকগুলোতে এমন মিটারের ব্যবহার সত্যি অসাধারণ। এর আগে আমরা টিভিএস রেডারের মিটারটা সবার পছন্দের ছিল, এই বাইকটার মিটারও কিন্তু যথেষ্ট তথ্যবহুল এবং ফিচার্সগত দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়ে। এরপরে বাইকের সিটিং পজিশন সব ঠিকঠাকই লেগেছে। রাইডার পিলিয়ন উভয় ক্ষেত্রেই বেশ আরামদায়ক, তবে পিলিয়নের ক্ষেত্রে একটু সিটটা তুলনামূলক ছোট বলে মনে হয়েছে আমার। বাইকটার একটা জিনিসে ভিন্নতা লক্ষ্য করলাম, সেটা হচ্ছে ওই বাইকটার ইঞ্জিন কিল সুইচ এবং সেলফ একই সাথে দেওয়া। আর কেন জানি আমার কাছে ওই বৈদ্যুতিক সুইচের মতো লাগছে বিষয়টা, যদিও বিষয়টা ইউনিক, কিন্তু হ্যাঁ, সেলফ ঠিকঠাকই পারফর্ম করছিল এবং দেওয়ার সাথে সাথেই গাড়িটা স্টার্ট নিয়ে নিচ্ছিল। বাইকটির পজিটিভ সাইডগুলোর মধ্যে আরও একটি, সেটি হচ্ছে বাইকটির দুটো চাকায়, সামনে পিছনে দুটো চাকাতেই কিন্তু টিউবলেস চাকার ইউজ করা হয়েছে, এবং পেছনের চাকাটি কিন্তু 120 সেকশনের। এবং এই রেঞ্জে যে বাইকগুলো সচরাচর আমরা দেখতে পাই, ডিসকভার 125 কিংবা টিভিএস রেডার 125, ওই বাইকগুলোর চাকা কিন্তু তুলনামূলকভাবে চিকন এবং রাইডারদের কিন্তু একটা আক্ষেপের জায়গা। কিন্তু এই বাইকের ক্ষেত্রে কিন্তু তার ব্যতিক্রম, যেহেতু 120 সেকশনের একটি মোটা টায়ারই ইউজ করা হয়েছে, বলা চলে মোটাই বলা চলে, কারণ এটা সচরাচর আমরা অনেক 150 সিসির বাইকেও দেখতে পেয়েছি এর আগে, যেমন টিভিএস আরটিআর 160 এবং পালসার ইউজি সিরিজের আগের বাইকগুলোতেও কিন্তু এই 110-20 সেকশনের টায়ার কিন্তু ইউজ করতে দেখেছি। আর সেই তুলনায় বলা চলে যে এই বাইকের টায়ার ভালো অবস্থানে রয়েছে, এবং প্রাপ্ত ফলাফল হিসেবে কিন্তু আমরা বাইকটা নিয়ে যখন রাইড করি তখন কিন্তু ওই ব্যালেন্স কন্ট্রোলিংয়ের জায়গাটা একটু ভালোভাবেই অনুভব করা যায়, এবং বাইকটার টার্নিং রেডিয়াসও বেশ ভালো, তাই কর্নারিং করার সময় খুব একটা অসুবিধাও হয় না। ভিডিওর এই পর্যায়ে হিরো এক্সট্রিম 125 বাইকটা যারা রাইড করেছেন বা করছেন, তারা আসলে বাইকটাকে আসলে কীভাবে দেখছেন, তাদের কিছু মতামত তুলে ধরেছেন। সেই মতামতগুলো যদি একটু আলোচনা করার চেষ্টা করি। বাইকটি প্রথম সার্ভিসের আগে গিয়ার শক্ত, আর 2 গিয়ার দিলেই বাইক বন্ধ হয়ে যায়, মাঝে মাঝে এই সমস্যা দুটি ছিল। তবে প্রথম সার্ভিসের পরে গিয়ারের সমস্যা চলে গেলেও ইঞ্জিন বন্ধ হওয়ার সমস্যাটা যায়নি, এটি এখনও মাঝে মাঝে দেখা দিচ্ছে। এগুলো বাদে আর তেমন কোনো সমস্যা নেই। এই ভাইটার সাথে যদি আমি কিছু বলতে চাই, তাহলে দেখেন এই বাইকটার যে সমস্যাগুলো, আমি এই সমস্যাগুলো বের করার চেষ্টা করছিলাম। এই সমস্যাগুলো নিয়ে যখন পর্যালোচনা করছিলাম বারবার, একটা বিষয় বারবারই উঠে আসছিল সবার কাছেই, এই
গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়া। যদিও বাইকটা আমি 2-3 ঘন্টা রাইড করেছি, সমস্যাটা আমি ফেস করিনি, তবে এই সমস্যাটা আসলে খুব কমন। অনেকে এই সমস্যাটা পেয়েছে এবং বেশিরভাগ মতামতে আমি এই সমস্যাটা আসলে দেখেছি। আর যে সমস্যাটি তিনি বলেছেন এই গিয়ারের শিফটিংয়ের ব্যাপারটা, এটা আসলে নতুন বাইক সব কোম্পানির বাইকেই কিন্তু এই সমস্যাটা আসলে দেখা দেয় বাইকটা নতুন হওয়ার কারণে। পরবর্তীতে কিন্তু আস্তে আস্তে অনেকটা স্মুথ হয়ে আসে। আসলে এটা কিন্তু তেমন সমস্যা নয়। এছাড়া বাইকটা সম্পর্কে বলতে গিয়ে, বাইকটা সম্পর্কে রিভিউ করতে গিয়ে অনেকে অনেক সমস্যা তুলে ধরছেন। অনেকের মতে বাইকটার বিল কোয়ালিটি তেমন একটা ভালো নয়। অল্পতেই স্ক্র্যাচ পড়ে যাচ্ছিলো, দাগ লেগে যাচ্ছিলো এবং অনেকের কাছে বাইকটাতে কিন্তু রং উঠে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং অনেকেই মনে করছে যে বাইকের মিটারে কিন্তু আলো পর্যাপ্ত না এবং দিনের বেলা রোদ্রে যখন আমরা বাইকটা নিয়ে রাইড করতে বের হই তখন কিন্তু মিটারটা কিন্তু স্পষ্ট হয় না। আসলে এই বিষয়ে অনেকেই অবগত নয়। বাইকটার কিন্তু একটা ফিচার্স আছে, সেটা হচ্ছে বাইকটার মিটারে কিন্তু ব্রাইটনেস বাড়ানো যায়। এটা আসলে অনেকেই অবগত নন। এছাড়া অনেকে বাইকটার ইঞ্জিনে একটু কটকট শব্দ আসা, ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাওয়া খুব তাড়াতাড়ি, এমন সমস্যা তুলে ধরছেন। আসলে বাইকটা কিন্তু এখনও নতুন, মার্কেটে কেবলই আসছে এবং বাইকটা আমরা অল্পতেই মানে নতুন অবস্থাতেই চালাতে গিয়ে বাইকটা নিয়ে রিভিউ করছি। আসলে কিন্তু নতুন অবস্থাতে কিছু কিছু সমস্যা আসলে কমন থাকে, যে সমস্যাগুলো কিন্তু বাইকটা একটু ওল্ড হলে, একটু পুরনো হলে কিন্তু সমস্যাগুলো আসলে ডেভেলপ হয় এবং জায়গাগুলো আসলে ইনক্রিজ করে এবং বাইকটি কিন্তু ধীরে ধীরে ওই সমস্যার জায়গা থেকে বেরিয়ে আসে এবং ধীরে ধীরে কিন্তু ভালো পারফর্মই করতে থাকে। বাইকটার সমস্যা নিয়ে একটি হাস্যোজ্জ্বল পোস্ট যদি আমরা দেখি, এক ভাই পোস্ট করেছেন, আমার মনে হচ্ছে বাইকটার সমস্যা হচ্ছে 80%ই নতুন বাইকার অথবা জীবনের প্রথম বাইক। আসলে ভাইটা একটু হাস্যোজ্জ্বলভাবে পোস্ট করেছেন, কিন্তু বিষয়টা আসলে সত্য। অনেকেই কিন্তু বাইকটা নতুন অবস্থাতেই রাইড করছেন এবং বাইকগুলো ব্রেকিং পিরিয়ডে যেসব সমস্যা ফেস করছেন সেই বিষয়গুলো তুলে ধরছেন। এই বিষয়টা যদি একটু ক্লিয়ার করার চেষ্টা করি, এই বাইকটার নেগেটিভ সাইড ও খারাপ দিকগুলো নিয়ে কিন্তু অনেক ভিডিও করেছেন, অনেক ইউটিউবারই বাইকটার খারাপ দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছেন, কিন্তু কমেন্ট সেকশনে যদি আমরা যাই, আসলে বাইকার যারা বাইকটা ইউজ করছেন তারা কিন্তু ওইসব ইউটিউবারের বিরোধিতা করছেন। আসলে তারা কিন্তু এসব সমস্যা পাননি। আসলে কন্টেন্ট তৈরি করাই লাগবে, বাইকটা নেগেটিভ সাইড আসলে থাকলেও বের করা লাগবে, না থাকলেও বের করা লাগবে। এমন অবস্থায় যদি আমরা ওই রাইডার বা ইউজারদের মতামত, তারা বাইকটা চালাচ্ছেন তারাই কিন্তু স্পষ্টটা তুলে ধরতে পারবেন এবং তাদের মতে কিন্তু আমরা দেখছি যে তারা ওই নেগেটিভ সাইডগুলোর কিন্তু বিরোধিতা করছেন, যে না আসলে আমরা এমনটা কিন্তু ফেস করিনি। তার মানে এই নয় যে বাইকটাতে একেবারেই কোনো সমস্যা নেই এবং বাইকটা সব দিক দিয়ে পারফেক্ট। আসলে কোনো বাইকেই কিন্তু সেই অর্থে পারফেক্ট বলা যায় না। প্রত্যেকটা বাইকেরই কিন্তু ইতিবাচক নেতিবাচক দিক থাকে। হ্যাঁ, এই বাইকটার একটু পজিটিভ সাইডগুলো বেশি, তবে বাইকটা যে একেবারেই পারফেক্ট বলা চলবে না, বাইকটার কিছু নেগেটিভ সাইড অবশ্যই আছে। তবে ওই যে বাইকটার যে প্রাইস রেঞ্জে আমরা পাচ্ছি, আমার মনে হয় যে হ্যাঁ, একটু আমাদের ওই নেগেটিভ সাইডগুলো জায়গাটা একটু স্যাক্রিফাইস করা উচিত। এখন প্রশ্ন যদি এমন করা হয় যে 2025 সালের শুরুতে এসে বাইকটা আসলে নেওয়া ঠিক হবে কিনা, তাহলে যদি এই সেগমেন্টের এই রেঞ্জের যে বাইকগুলো রয়েছে তাদের সাথে যদি এই বাইকের কম্পেয়ার করি, যেমন টিভিএস রাইডার 125, বাজাজ ডিসকভার 125 এবং হিরোরই কিন্তু আরেকটা বাইক রয়েছে, হিরো এক্সটেক 125, এই বাইকগুলোর সাথে যদি এই বাইকের কম্পেয়ার করি, তাহলে কিন্তু হ্যাঁ, ফিচার্স এবং বৈশিষ্ট্যগত দিক থেকে এই বাইকটি কিন্তু ওদের চেয়ে এগিয়ে আছে এবং হ্যাঁ, ভালো অবস্থানেই আছে। পরিশেষে যদি এমন প্রশ্ন করা হয় যে বাইকটা তাহলে ভ্যালু ফর মানি হচ্ছে কিনা, এমন প্রশ্নের উত্তরে আমি বলতে চাই, দেখেন বাইকটা 1,71,000 প্রাইস রেঞ্জে যা কিছু দিচ্ছে, সিঙ্গেল চ্যানেল এবিএস, বাইকটার লুক, পারফরমেন্স, মাইলেজ সব কিছুতেই বাইকটা ভালো অবস্থানে রয়েছে। তবুও আমাদের ওই যে চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা জায়গাটা একটু বেশি। সেই দৃষ্টিকোণ থেকে বাইকটার প্রাইস যদি 1,50,60 এই আশেপাশে থাকতো, তাহলে হ্যাঁ, বাইকটা একদম ব্যাটে বলে ছক্কা মারার মতো বিষয় হতো। তো এই ছিল আজকের মতো হিরো এক্সট্রিম 125 বাইকটা নিয়ে। বাইকটার ভালো মন্দ দিক তুলে ধরার চেষ্টা করেছি, জানি না কতটুকু সম্ভব হয়েছে বা আমি সক্ষম হয়েছি। আর আমরা মানুষ, আমরা কেউ ভুলের ঊর্ধ্বে নই। অবশ্যই আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পাশে থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন। তো এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।